আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং দেখানো আর বোঝানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে রিলে রিলে টাইমার সুইচ এবং রিলে বেস। এই রিলে এবং রিলে টাইমার কত প্রকার ও কি কি এবং এগুলি কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার হয় এবং এগুলির ভিতরে কি আছে তা সংক্ষেপে দেখানো এবং বোঝানোর জন্য চেষ্টা করছি। রিলে হচ্ছে এক ধরনের সুইচ। আমরা যে সুইচ ব্যবহার করি বাড়িতে, সেই সুইচ সাধারণত সুইচ দুই তিন প্রকারের হয়ে থাকে। একটা সিঙ্গেল ওয়ে সুইচ, যেটা আমরা বাসায় বেশি ব্যবহার করে থাকি, এবং এটা হচ্ছে টু ওয়ে সুইচ। এটার মধ্যে তিনটি পয়েন্ট রয়েছে, মাঝখানে কমন এবং আরও দুইটি পয়েন্ট রয়েছে। ঠিক এই সুইচের মতোই এই রিলে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি রিলের মধ্যে এরকম যেটা 5 পিন রিলে, এটার মধ্যে 5টি পয়েন্ট রয়েছে। একটি নেগেটিভ, নিউট্রাল ফেজ, একটি কমন, একটি এনসি আর একটি এনও। এরকম 5টি পয়েন্ট রয়েছে 5 পিন রিলেতে। তো আগেই বলে নিচ্ছি, রিলে প্রধানত 4 প্রকার: 5 পিন রিলে, 8 পিন রিলে, 11 পিন রিলে এবং 14 পিন রিলে। 5 পিন রিলেতে 5টি পয়েন্ট, 8 পিন রিলেতে 8টি পয়েন্ট, 11 পিন রিলেতে 11টি পয়েন্ট, 14 পিন রিলেতে 14টি পয়েন্ট। এখন এই 5 পিন রিলেতে এরকম একটি টু এ সুইচের কাজ করবে। 8 পিন রিলেতে এরকম 2টি টু এ সুইচের কাজ করবে। 11 পিন রিলেতে 3টি টু এ সুইচের মতো কাজ করবে। 14 পিন রিলেতে 4টি টু এ সুইচের মতো কাজ করবে। এখন দেখাচ্ছি, যেমন 5 পিন রিলেতে একটি টু এ সুইচের মতো কাজ করবে, একটি কমন, একটি এনসি, একটি এনও আর দুটি নিউট্রাল ফেজ ঢুকবে। এখন যে বলেছি 8 পিন রিলেতে 2টি টু এ সুইচের মতো কাজ করবে। দেখতে পাচ্ছি এখানে একটি, এখানে একটি, এখানে কমন, মাঝখানে 2টি কমন, এই সামনেরটি এনও, এই দূরেরটি হচ্ছে এনসি, এবং এটাতে একটি ম্যাগনেটিক কয়েল রয়েছে। সাধারণ সুইচ হাতের আঙ্গুলের মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং এই রিলে ম্যাগনেটিক কয়েলের মাধ্যমে কন্ট্রোল করা হয়।
এবার দেখি 11 পিন রিলে, 11 পিন রিলেতে কীরকম। 3টি কমন, 3টি এনসি, 3টি এনও এখানে রয়েছে। ফোরটিন পিন রিলেতে 4টি এনসি, 4টি এনও, 4টি কমন এবং 2টি নিউট্রাল ফেজ ঢোকার জন্য ব্যবহার করেছে। এখানে প্রত্যেকটা জিনিসের কোথায় এনসি লাগবে, কোথায় এনও লাগবে, প্রত্যেকটি জিনিস এখানে দেখানো হয়েছে। এখানে 11 পিন রিলেতে একটু ভিন্ন রকম, ফেজ নিউট্রাল, লালটি ফেজ, কালোটি নিউট্রাল এবং কমন নিচে 2টি, উপরে একটি, এনসি উপরে 2টি, এনও নিচে 2টি, উপরে একটি। ঠিক এইভাবে এটা সেট করা হয়ে থাকে। এখন রিলে টাইমার। প্রত্যেকটা রিলে টাইমারের মধ্যে রিলে রয়েছে। এটার মধ্যে 6 পিন রিলে রয়েছে, যেটা রাউন্ড, এটাকে বলা হয় রাউন্ড পিন রিলে বা রিলে বেসে সেট করা হবে। আর এগুলিকে বলা হয় আইস কিউব পিন রিলে বেস। এবং ছোট যেসব রিলেগুলি আছে 5 পিন রিলে, এই রিলেগুলি সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় এবং এই রিলেকে বলা হয় সুগার কিউব রিলে। এটা সাধারণত ইলেকট্রনিক বিভিন্ন যন্ত্রে বা জিনিসে ব্যবহার করা হয়। এখন আমরা সাধারণত 8 পিন রিলে বেশি ব্যবহার করে থাকি। 8 পিন রিলেতে এখানে একটি ডায়াগ্রাম করা হয়েছে। এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাউন্ড পিন রিলের মধ্যে এই ডায়াগ্রামটি এইভাবে দেখা যাবে। এখন এই রিলে বেসের ভিতরে কীরকম আমরা দেখতে পাচ্ছি। 8 পিন রিলে বেসের ভিতরে এরকম থাকবে। ইলেভেন রাউন্ড পিন রিলেতে এরকম থাকবে, দেখতে পাচ্ছি। এখানে 8 পিন রিলে বেসের ভিতরে এই ধরনের কানেকশন করা থাকে এবং 14 পিন রিলেতে এই ধরনের কানেকশন করা থাকে। এখন এই রিলে কিভাবে কাজ করে তা একটি প্রজেক্ট বানিয়েছি, যাতে সহজে সবাই বুঝতে পারে। এখানে দেখতে পাচ্ছি একটি 5 পিন রিলের প্রজেক্ট বানানো হয়েছে। এখন এখানে উপরের যেই পয়েন্টটি রয়েছে, উপরে যে লম্বা এই তারটি, এখানে সবুজ কালারের তারটি এসেছে, এটা হচ্ছে কমন। এ ডান দিকের
যে সবুজ কালার, এটা হচ্ছে এনসি, এবং এখানে আরেকটি যে কমলা কালার রয়েছে এটা হচ্ছে এনও। এখন যখনই এটার সাথে কানেকশন দেওয়া হবে, এটা কমনে যখন লাইন দেওয়া হবে, তখন এটি যখন রিলে বেসে ঢুকানো হবে তখন এই এনসি সার্কিটটি কাজ করবে। যখনই ম্যাগনেটটি কাজ করবে তখন যে উপরে দেখতে পাচ্ছি এভাবে এনও এনসি কাজ করবে। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে রিলে কানেকশন কিভাবে করতে হয় এবং রিলে টাইমার কিভাবে কানেকশন করতে হয় তা দেখানো হচ্ছে। ডান দিকের যে বেসটি রয়েছে এটা রিলে টাইমারের জন্য এইভাবে কানেকশন করা যেতে পারে, বা কেউ চাইলে অন্যভাবেও করতে পারে। তো প্রধানত এইভাবে করা উত্তম। এবং এখানে রিলে কানেকশন রয়েছে। রিলে টাইমের ডাইরেক্ট ফেজ ঢুকবে এবং কমনেও একটা ফেজ ঢুকবে, কিন্তু রিলের ব্যাপারে একটু ভিন্ন ধরনের। এখানে শুধু কমনে একটি ফেজ ডাইরেক্ট ঢুকবে এবং কয়েলের মাধ্যমে একটি বাইরেতে সুইচ হয়ে বা লিমিট সুইচ হয়ে বা অন্য কোনো মাধ্যমে বায়া হয়ে এখানে ঢুকবে। ঠিক এইভাবে এই দুইটি রিলে এবং রিলে টাইমার আমরা কানেকশন করে ব্যবহার করতে পারি। এখানে একটি বিষয় হচ্ছে ম্যাগনেটিক কয়েলটির বিষয় হচ্ছে এই কয়েল 110, 220 এসি এবং ডিসি 12, 24, 9, 6, 3 এরকম বোল্ট ব্যবহার করে যেতে পারে। আমরা কয়েলে এক ধরনের বোল্ট ব্যবহার করতে পারি প্রয়োজনে, এবং কমনে আরেক ধরনের বোল্ট ব্যবহার করতে পারি। যেমন যদি কয়েল যদি 110 বা 220 হয়, আমরা এই কমনে আমরা 12, 24 অন্যান্য বোল্ট ব্যবহার করতে পারি। রিলের আরেকটি বিষয় হচ্ছে এখানে দুইটি জিনিস কাজ করে। প্রথমটি হচ্ছে একটি স্প্রিং। এই স্প্রিংটি যখন নর্মাল অবস্থায় থাকবে, এই কমনটি এনসির সাথে লাগানো থাকবে। যখন কয়েল কাজ করবে তখন কয়েলটা যখন চালু হবে তখন কমনটি এই অ্যানোর সাথে লাগবে। ঠিক এইভাবে রিলে এবং রিলে টাইমার কাজ করে। আমি ভিডিওটি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এবং অনেক জিনিস সংগ্রহ করতে হয়েছে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।